আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এবং আমার 16 সোমবার ব্রতের দ্বিতীয় সোমবার। প্রথম সোমবারটা দুঃখিত আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ এত তাড়াহুড়ো ছিল আর সেদিন শ্রাবণের প্রথম সোমবার ছিল, তাই আমি বাকি পুজো এবং ভূতনাথ যাওয়ার তাড়াতে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, তাই দ্বিতীয় সোমবারটা শেয়ার করছি। তো এখন আমি শিব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে নিলাম, কারণ পঞ্চামৃত দিয়ে স্নান করানোর আগে পরিষ্কার করে নিলাম শিবলিঙ্গটাকে। তারপরে আমি যেখানে স্নান করাবো সেখানে একটু আচমন করে নিই, আগে থেকে আচমন করা জলটা দিয়ে ভালো করে চারিদিকটা শুদ্ধ করে নিলাম। আর অবশ্যই পূজার আগে দেহ শুদ্ধি এবং চারিদিকটা শুদ্ধ করতেই হবে। আর আমি কিভাবে এই 16 সোমবারের ব্রত পুরো পুজোটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু আমি একটু দুঃখিত কি আজকে পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, প্রায় কিছুটা শেয়ার করবো আর কিছুটা আসবে নেক্সট ব্লগে। তো দেখো এখন এতগুলো বেলপাতার মধ্যে থেকে মাত্র 2টো বেলপাতা আমি পেয়েছিলাম। আর এখানে ছিল হচ্ছে ফুলের মধ্যে আমার কাছে ছিল আকন্দ ফুল, একটা পদ্ম ফুল, একটা ধুতুরা ফল, একটা ধুতুরা ফুল এবং বাকি পুষ্প আদি। আর ছিল হচ্ছে বড় মার প্রিয় জবা ফুল আর তুলসী পাতা শ্রীকৃষ্ণ এবং রাধারানীর জন্য। তো এই যে ফুলগুলো আমি জোগাড় করলাম, সত্যি বলতে বেশি টাকা দিয়ে ফুল কিনেও ঠিকঠাক ফুল পাওয়া যায় না কলকাতায় আজকাল। আর ফুল কেন কিছুই পাওয়া যায় না। আমি অনেক টাকাতে, প্রায় এটা 50-60 টাকার ফুল। তোমরা দেখো এটা কি 50-60 টাকার ফুল বলে মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ, কিন্তু এটা 50-60 টাকার ফুল। তারপরে ফুলের জায়গাটাকে ভালো করে গুছিয়ে নিয়ে, সবসময় পুজোতে বসার আগে আমি সুন্দর করে চারিদিকটা সাজিয়ে গুছিয়ে বসাটাই পছন্দ করি। তারপর আচমন করা জলটা ফুলের মধ্যে ছিটিয়ে ফুলটাকেও শুদ্ধি করে নিলাম। তারপরে যেই পাত্রে আমি শিবলিঙ্গটাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো সেইটা সাজিয়ে নিলাম। সব সময় যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে করবে, দেখতেও সুন্দর লাগে আর নিজেদেরও ভালো লাগে, ভগবানেরও ভালো লাগবে অবশ্যই। তারপরে একটা বেলপাতা দিয়ে সেই পাত্রে ফুল ছড়িয়ে শিবলিঙ্গকে সেখানে বসিয়ে দিলাম। এবার আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো শিবলিঙ্গটাকে। তো দেখো আমার শিবলিঙ্গের সাথে আছে নন্দী, বাসুকী নাগ আর ত্রিশূল। অবশ্যই এই তিনটে তোমাদের শিবলিঙ্গের সাথেও থাকা উচিত। তারপর আমি একটা মোমবাতি, একটা ধূপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।